এটাতে কি আপনারা অ্যাটেন্ড করতেছেন? অলটা ধরেন না, অলটা ধরে করতেছেন কেন? অলটা ধরে করলে হবে না। আপনার ওই জায়গাটা কোন হয়ে গেছে, ওই জায়গাটাতে ইয়া হয় নাই। জি, এখানে একটা সমস্যা হয়েছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে ভাইয়া যে গ্রেডিয়েন্টটা যে করছি এটা আমি ইচ্ছা মতো টানতে পারবো না? হ্যাঁ, ইচ্ছে মতো টানতে পারবেন। আপনি ইচ্ছা মতো কালার চুজ করে টানেন, আর একটা কালার চুজ করেন, দুইটা কালার নেন, হুম, গ্রেডিয়েন্টে চলে যান, গ্রেডিয়েন্ট এডিট করেন, গ্রেডিয়েন্টে যান, কালারে কেন যাচ্ছে, গ্রেডিয়েন্টটাতেই যান। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যান। হ্যাঁ, ওই যে আপনার এই যে যেখানে গ্রেডিয়েন্টের লাইনটা আছে লম্বাটা সাদা আর কালো, এখানে ডবল ক্লিক করেন। এখানে হ্যাঁ, ওখানে মানে এই যে ওখানে কালার নেন, কালার নিয়ে কি করেন, কালার নেন। হ্যাঁ, এখানে এই যে নিচে কালার নেন, আপনার যে ইচ্ছা সেই কালার নেন। কালার নেওয়া শিখায় নাই, গ্রেডিয়েন্ট কিভাবে কালার নেয়। আপনার মন মতো এখানে কালার নিতে পারবেন, কালার নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, কালার টালার যেভাবে সিলেক্ট করে জাস্ট ওকে করে দেন, তাহলে ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে। ভাই এটার কথা বলছি না, আমরা যখন গ্রেডিয়েন্ট টুল করছিলাম তখন আমরা নিজেরা লাইন টানলে সেই অনুযায়ী গ্রেডিয়েন্টটা হতো। হ্যাঁ, এখানে টানেন, লাইন টানেন, লাইন টানলেই তো হবে, ওইটার উপরে টানেন। এটার উপর আপনার যে শেপে ইয়ে গ্রেডিয়েন্ট রয়েছে না, যান, গ্রেডিয়েন্ট টুলটা নেন। গ্রেডিয়েন্টে ওইখান থেকে না, যেখানে গ্রেডিয়েন্টে গেছিলেন ওইখান থেকে গেলেই হবে। আচ্ছা, আপনি করেন, সমস্যা নেই, আমি পরে দেখাই দেব।
হ্যালো, হয়ে গেছে? জি ভাই, আগে এমন ছিল। একবারে হুবহু করতে পারবেন গ্রেডিয়েন্ট দিয়ে, বাসায় প্র্যাকটিস করবেন, হুবহু একবারে কপি করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট যে বিষয়টা সেটা আমরা দেখবো, সমস্যা নাই, কিন্তু আগে আমাদেরকে পেন টুল প্র্যাকটিস করেন আগে ঠিক মতো সব, ঠিক আছে? তারপর আমরা কালার অ্যাপ্লাই, গ্রেডিয়েন্ট সবকিছুই দেখবো। নবী তো দেখাইলো আমাদেরকে, সবাই কাজ করে দেখাইলো। খাদিজা খাতুন কাজ করতে পারতেছেন এখন? হ্যালো খাদিজা খাতুন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, শেয়ার করেন দেখি এখন কেমন কাজ করতে করতেছেন, একটু দেখান। শেয়ার করেন। ঠিক আছে, ডিলিট করেন, এটা আবার করেন। হ্যাঁ, আনেন। আগের থেকে অনেক অনেক ভালো হচ্ছে। উপরে টানেন, উপরে টানেন, উপরের দিকে টানেন। ঘুরান, হয় নাই তো, বসায় নেন ভালো করে, মুভ করে করে দেখেন কোন দিকে তরকার দিকে। হ্যাঁ, এই তো এইভাবে ঘুরায় বসান, তারপরে অলটা ধরে ঘুরায় দেন। ফাঁকা রাখেন, একবারে লাগাই দিয়ে একটু ফাঁকা রাখবেন, তাহলে ওই দিক দিয়ে আপনার লাইনটা এটা না। এরকম হয়ে যাচ্ছে বারবার। আপনি তো অ্যাডজাস্ট করতে পারতেছেন না, উপরে ওখানে পয়েন্ট নেওয়ার দরকার নেই, পয়েন্ট নেওয়ার দরকার, জি ভাইয়া। ডাইরেক্ট ওইখানে পয়েন্ট নেই। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এখানে ধরে টানেন, হ্যাঁ টানে বসান, আগে ধরে আগে ঘুরান। হ্যাঁ ঠিক আছে, একবার নিচে নামায়েন না, হ্যাঁ টানেন, হ্যাঁ বাস, এই তো। এখন অলটা ধরে ঘুরায় দেন, হ্যাঁ একটু ফাঁকা রাখেন, একটু উপরে উপরে উঠান, হ্যান্ডেলটা একটু উপরে, হ্যাঁ এই তো, এইরকম, বেশি না, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, এখন ছেড়ে দেন, হ্যাঁ, এখন করুন, ঠিক আছে, এইরকম একটু ফাঁকা রাখবেন। এটা এখানে ক্লিক, জাস্ট ক্লিক করলেন কেন, এখানে হ্যান্ডেল আনতে হবে, এখানে এই গোটা ডিজাইনটা হ্যান্ডেল ছাড়া কিন্তু করা যাবে না, হ্যান্ডেল না করলে এখানে স্মুথ আসবে না। টানেন,
বেশি টানেন না, একটু ফাঁকা রাখেন। হ্যাঁ, এই তো। হ্যাঁ, টানেন, এখান থেকে টানেন, টানেন। হ্যাঁ, এখন শেপে ক্লিক করেন, উপরে গিয়ে শেপে ক্লিক করেন। জি ভাইয়া কি বললেন? অপশন বার থেকে শেপে ক্লিক করেন। ঠিক আছে, আপনার যে কালারটা ছিল সেটা এখানে চলে আসবে। এখন দেখলে বুঝতে পারতেছেন যে আপনার কোথায় কোথায় কম হয়েছে, বেশি হয়েছে। এখন আপনি এগুলা পুরো কন্ট্রোল ধরে ক্লিক করে প্রতিটা পয়েন্টে পয়েন্টে গিয়ে এগুলা আপনি ঠিক করতে পারবেন। টেনে উঠায় নামায় ঠিক করেন নিচের দিকে। আপনার নিচের দিকে যখন টান, নিচের হ্যান্ডেলটা যখন ধরছেন, তার মানে কি এটা নিচের দিকের অংশটা ঠিক করবে, বুঝতে পারছেন? আর যেটা উপরের দিকেরটা, এটা উপরের হ্যান্ডেল উপরের দিকেরটা ঠিক করবে, ওটার পাশে যেটা আছে। হ্যাঁ, হচ্ছে, ঠিক আছে। পয়েন্টটা হয়তো বা ঠিক জায়গায় পৌঁছে। তাহলে কি ঘুম টুম ধরে গেল নাকি সবার? আমি আছি। যাক, বুঝতে পারতেছেন কিভাবে করতে হবে কাজগুলা? জি ভাইয়া। এটা আরেকটু টানেন নিচের দিকে, ঘুরাইয়েন না, জাস্ট টানেন, তাইলেই হবে, না ঘুরাইলেও চলবে। তাও ঘুরাচ্ছেন একটু। যাক, অ্যাডজাস্টমেন্টটা করা একবার শিখে গেলে তখন আর এগুলো সমস্যা হবে না। ঠিক আছে, এখন বাকি দুইটা করেন তাড়াতাড়ি। হুম, হুম, হুম। দেন, জয়েন দিয়ে দেন, সমস্যা নেই। বেশি বড় করেন না, নাইলে আবার এই বেশি ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, জয়েন দিয়ে দেন। আচ্ছা, পরেরটা করেন। পেন টুল তো নেওয়াই আছে, বারবার ইয়ে করতে হবে। উপরের হ্যান্ডেলটা বড় হয়েছে, ওই জন্য ওইটাই হচ্ছে না। কন্ট্রোল ধরে একটু ছোট করে নেন হ্যান্ডেলটা। হ্যাঁ, আগে উপরে টানেন, তারপরে হ্যান্ডেলটা ভেঙে দেন। হ্যাঁ, একটু ফাঁকা রাখেন। হ্যাঁ, হ্যাঁ, টানেন। ওই জায়গাটা ঠিক হয় নাই, ঠিক আছে, আপনি আরেকটু অন্য জায়গায় পয়েন্ট নেন। এখানকার হ্যান্ডেলটা একটু ঘোরাঘুরি করেন, একবারে নেন, একবারে নেন, একবারে যাবে, ওখানে অত পয়েন্ট নেওয়া লাগবে না। মাঝে একটা পয়েন্ট নিয়ে জাস্ট একটা পয়েন্ট নেন,
একবার মাঝখানে একটা পয়েন্ট বসায় জাস্ট ক্লোজ করে দিন, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ এখানে নেন একটা পয়েন্ট। হুম হুম, ক্লোজ করে দিয়ে হ্যান্ডেল ঘুরায় টুরায় এই জিনিসগুলো ঠিক করেন। হ্যাঁ এই অ্যাডজাস্টমেন্ট গুলা বুঝলেই হয়ে যাবে, আপনাদের কিছু লাগবে না। তাহলে এখন পারবেন এইভাবে কাজগুলা করতে পারবেন, কপি করতে পারবেন ডিজাইন গুলা? জি ভাইয়া। জি ভাইয়া। খাদিজা খাতুন পারবেন না? জি ভাইয়া। বাড়িতে এরকম 15-20টা জিনিস কপি করবেন আগে আজকে, পরে আমাকে দেখাবেন সবগুলো যাতে পারফেক্ট ভাবে হয়। ক্লোজ অফ করেন। এরকম আগে আপনারা ছোট ছোট সিম্পল সিম্পল লোগো গুলা, ছোট ছোট জিনিসগুলা, এই ধরনের জিনিসগুলো আগে কপি করার চেষ্টা করেন, ঠিক আছে? ছোট ছোট জিনিসগুলো জাস্ট আপনারা এই যে এইভাবে সুন্দর করছেন, যেমন এইখানে কোণ আছে, কোণের জন্য জাস্ট আমি এই যে শিপ ধরে কি আছে স্ট্রেট লাইন নিলাম। এখন এখানে কি এই জায়গা পর্যন্ত আমি একটা কি করতে পারি, এই যে ধরে যে টানতে হবে, ধরে টেনে আপনাকে দেখতে হবে। আপনি জাস্ট এক সাইডে টানলে এটা হবে না, টানে যে আপনি এরকম এরকম করে দেখেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি যেমনই করেন আপনাকে আগে মিলাইতে হবে, যেভাবে দেখে টেনে আপনি কম বেশি করে মিলাই দেখেন যে আপনার মিলতেছে কিনা, ঠিক আছে? আর এই যে এই জায়গাটা, এই যে এটার সাথে একবারে অনেক ভাবে অনেকে আবার কি করতেছেন, আপনারা এটা এরকম করে টেনে এদিক দিয়ে ঢুকাই দিচ্ছেন। এটা ঢুকাই দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে, ঠিক আছে? এটা দেওয়ার পরে দেখেন এটা এইরকম আসলো, ঠিক আছে? এখন আমি সরাসরি এইখানে দিতে পারি, ঠিক আছে? এই দেখেন এখন এটা আমি কিন্তু ছাড়ি নাই এখনো, ঠিক আছে? ছাড়ছি? ছাড়ি নাই, জাস্ট আমি এখান থেকে অল্টারটা ধরে কি করতে পারতেছি, এখানে এইটার সমান, এই যে এটা যেমন নিছি কি তার মানে কি এটার মতো করে তো এইদিকের কার্ভটা হবে। তো দেখেন আমি এটার সমান করে কি করতেছি, এটা সমান করে আমি এটা ছেড়ে দিলাম। দেখেন আমার এখানে সেম পয়েন্টে গিয়ে আমি আবার কি করতে পারতেছি, নিতে পারতেছি। দরকার পড়লে আমি আবার কন্ট্রোল ধরে হ্যাঁ এটা কম বেশি করে নিতে পারবো। এখন আবার এই যে এখানে চলে আসলাম, পয়েন্ট অটোমেটিক্যালি চলে আসতেছে, আমার পয়েন্ট করাই লাগতেছে না, ঠিক আছে? দেখেন সেম ভাবে এবার আমরা এই যে করে দিলাম, আবার এই যে এখানে আসলাম, তো দূরে নিলে হবে না, একটু উপর থেকে নেই, ঠিক আছে? এখানে নিলাম, নেওয়ার পরে একটু কন্ট্রোলটা ধরি, কন্ট্রোল ধরে এই যে এইটার মাথাটা আর একটু ইয়া করে দিলাম। আর এই যে এটা যে মিলে না, এটা একটা আমরা একটু নিচে নামাই দিব, এইভাবে টেনে নিচে নামাইলে দেখবেন যে আস্তে আস্তে কি হলো, ভিতরে ঢুকে গেল। তো এই অ্যাডজাস্টমেন্ট গুলো আপনাকে বুঝতে হবে, এগুলো কোথায় কিভাবে টানলে কেমন আসে, ঠিক আছে? আর যেখানে এই ধরনের কার্ভ থাকবে সেখানে কখনো অল্টার ধরে এইভাবে অল্টার ধরে ছোট বড় করার চেষ্টা করবেন। অল্টার ধরে ছোট বড় করলে একটু না একটু অ্যাঙ্গেলে ভেঙে যাবেই, ঠিক আছে? সো চেষ্টা করবেন অল্টার ছাড়া কার্ভ গুলো মানে হ্যান্ডেল ঘোরানোর, অল্টার ছাড়া ঘোরানোর জন্য কন্ট্রোল ধরে করবেন। যখন ভাঙার প্রয়োজন হবে তখন আপনি অল্টার প্রেস করবেন, তাছাড়া অল্টার যাতে আপনার প্রেস না করা হয়, ঠিক আছে? এটা এখানে মিলাই দিলাম। এখন যেখানে যেখানে আমার মিলে নাই জাস্ট কন্ট্রোল ধরলাম, কন্ট্রোলে যে ডিরেক্ট সিলেকশন টুল চলে আসলো, ঠিক আছে? ক্লিক করলাম, আমার এই হ্যান্ডেলটা সিলেক্ট হইলো। এখন হ্যান্ডেলের মাথায় গিয়ে ক্লিক করার আগে আমি কন্ট্রোলটা আবার প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে তারপরে আমি হ্যান্ডেলটা ধরে, ঠিক আছে, আমি অ্যাডজাস্টমেন্টটা করলাম, ঠিক আছে? সেম ভাবে এটা একটু এদিকে ফাঁকা আছে, এটা আমি কি করবো, জাস্ট ধরে একটু পিছাই দিব, ঠিক আছে? সেম এটা একটু ভিতরে ঢুকে গেছে, কন্ট্রোল ধরে হ্যান্ডেলটা দেখে হ্যান্ডেল চলে আসলো, ঠিক আছে? এই যে এটা এরকম করে দিলাম, হয়ে গেল। এটার হ্যান্ডেলটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হয়, এই যে করে দিলাম, ঠিক আছে? দরকার পড়লে আমি কি করতে পারি, যখন তখন এটা মুভ করে সরায় দিতে পারি, ঠিক আছে? বুঝতে পারতেছেন? জি ভাই। জি ভাইয়া।
এইভাবে প্রতিটা জিনিস আপনাকে এরকম অ্যাকিউরেট ভাবে কাজগুলো করতে হবে। আপনার যতক্ষণ না এই যে কাজগুলো অ্যাকিউরেট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে না। ঠিক আছে, যখন দেখেন যে আমি এটা নিয়ে আসলাম এখানে মনে হয়, ঠিক আছে, এখন আমি যদি ক্লিক করি দেখেন এখন আমার ডিজাইনটা কি অনেক স্মুথ লাগতেছে, সেম টু সেম হয়েছে। ঠিক আছে, কালারটা চেঞ্জ করি, এখানে ডাবল ক্লিক করে এখানে কালারটা দিয়ে দিলাম। দেখেন তো কি দুইটার মধ্যে পার্থক্য আছে কোনো? তো আপনারা এইভাবে হুবহু কপি করার চেষ্টা করেন, আগে সিঙ্গেল যে কালার আছে সেগুলো দিয়ে করেন। ঠিক আছে, আর গ্রেডিয়েন্ট যদি করতে চান, দেখেন গ্রেডিয়েন্ট করতে গেলে আপনি সিম্পলি শেপ থেকে গিয়ে এখানে আপনারা করতে পারবেন, কিন্তু এখানে আপনি যদি লাইন এভাবে টানেন তাহলে কি হবে, আপনার নতুন শেপ তৈরি হয়ে যাবে। সো আপনি এখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে গ্রেডিয়েন্ট দেখেন এখানে আর অ্যাপ্লাই হচ্ছে না। ঠিক আছে, দেখেন জি ভাই, মানে গ্রেডিয়েন্ট এটা করা যাবে না। এখানে ডাইরেক্টলি আপনি এডিটেবল করতে পারবেন না। আপনাকে এখানে কি করতে হবে, এই জায়গা থেকে গিয়ে পজিশন অনুযায়ী আপনাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখান থেকে কিভাবে আমরা পজিশন অনুযায়ী করব সেটা আমরা দেখবো যখন আমরা আরেকটা ইয়াতে যাব তখন দেখবো। ঠিক আছে, ঠিক আছে। জাস্ট আমি এখানে ইয়াটা করলাম, এখান থেকে আমি আরেকটা অ্যাপলটা যদি করি দেখেন, আর এটা কি, এটা তো জাস্ট শেপ টুল দিয়ে করতে পারবেন। শেপ টুল দিয়ে জাস্ট একটা কি সার্কেল নেবেন। ঠিক আছে, কি প্রেস করে সার্কেল নেবেন, কন্ট্রোল শিফট প্রেস করে সার্কেল নেবেন, নিয়ে কি করবেন, মুভ করে বসায় দেন। ঠিক আছে, আর এই যে এটার জন্য আবার এটা মনে করেন কপি করেন, কপি করে আবার বড় করেন কন্ট্রোল শিফট ধরে। ঠিক আছে, এখানে যে দুইটা জিনিস আছে এটা থেকে কি করতে হবে, আপনাকে একটা কেটে দিতে হবে। ঠিক আছে, মনে করেন এটা আছে, এটা থেকে আমি আরেকটা নিলাম, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এই দুইটা জিনিস আমরা অ্যালাইনমেন্টটা করি, অ্যালাইনমেন্টটা দেখাইছি আপনাদেরকে। অ্যালাইনমেন্ট দেখেন, এই দুইটা জিনিস, এটা আরেকটা কালার দেই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। যেটার উপরে আছে এটা অন্য কালার দেই। আমার এই যে এটা যে নিচে নিচে আসছে না, আমরা চাইলে এই যে এখান থেকে শেপ টুলটা থাকা অবস্থায় এই যে এইখানে দেখেন এই যে একটা অপশন আছে, এই অপশনটা দিলে আস্তে আস্তে ব্রিং শেপটা কি হবে, আস্তে আস্তে উপরে চলে আসবে। ঠিক আছে, অথবা এখান থেকে আমরা ইয়ে করতে পারি, যেহেতু এখানে একটাই শেপ আছে। এখন আমি এইটা যদি ধরি, এই দুইটা যদি ধরি, ধরে এখান থেকে শেপ টুল থেকে যদি আমি কি করি, সাবট্রাক্ট করে দেই, তাহলে এটা এখানে ডিলিট হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে আমার দুইটা আলাদা আলাদা লেয়ার দেখে এটা এখানে হচ্ছে না। সো আমি কি করতে পারি, এটার জন্য হচ্ছে আমার এই যে এই অপশনটা থাকা অবস্থায় শেপ টুল থেকে, ঠিক আছে, সাবট্রাক্ট এটা থাকা অবস্থায়। ভাইয়া হ্যাঁ, আমি একটু রাখতেছি, জামিল। হ্যাঁ বলেন। মানে আমি রেখে দিচ্ছি, লিভ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, সাবট্রাক্ট যখন করবেন এটা কি হয়ে যাবে, এটা থেকে বাদ হয়ে যাবে। তো এটা আপনার ইলাস্ট্রেটরে অনেক ভালো কাজ করে। ঠিক আছে, এখানে করতে গেলে আগে আমাকে শেপ, যে রানিং শেপের উপরেই এটা করতে হবে, আলাদা আলাদা শেপ নিয়ে করতে গেলে ভেজাল লাগবে। ঠিক আছে, ভাই আরেকটা জিনিস, হ্যাঁ আমরা একসময় কয়েকদিন আগে করছিলাম না যে মাউসের কার্সরটা দুইটা লেয়ারের মাঝখানে নিয়ে যে অল্টার চাপ দিতাম। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিপিং মাস্ক। আচ্ছা আচ্ছা ভাই, ক্লিপিং মাস্ক ছিল। ওইটা দিয়ে ভাইয়া কি কি কাজ করতাম আমরা? ওইটা দিয়ে দেখেন, ওইটা হচ্ছে যখন আমরা কোনো শেপ নিলাম না, মনে করেন যে একটু আগে যে একটা ডিজাইন দেখাইলাম, দাঁড়ান এটা আমি ইয়া করে দিই, এটা ডিলিট দিই। একটা ডিজাইন যেটা দেখাইলাম আপনাদেরকে, মনে করেন একটা ফ্লেয়ার বা একটা বিজনেস কার্ডে দেখাইলাম না যে এরকম এক শেপের মধ্যে কি দিছে, ছবি দিছে। ঠিক আছে, এরকম জি ভাই। শেপের মধ্যে ছবি অ্যাপ্লাই করা হয়েছে, এরকম দুইটা শেপের মধ্যে ছবি অ্যাপ্লাই করা হয়েছে, কিভাবে করছে ওগুলো যেভাবে করছে, আপনি এখন দুইটা ছবি নিয়ে আসেন। মনে করেন এটা একটা নিলাম, এটা একটা নিলাম, দুইটা ছবি নিলাম।
ঠিক আছে, এই যে নিয়ে আসলাম, নিয়ে আসে কি এটা ছবির উপরে যদি আমি এটা দিতে চাই তাহলে এটা কি করে দিলাম, ওখানে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম, দেখেন এটা কি এখানে চলে আসলো। আচ্ছা আচ্ছা ভাইয়া। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। আমরা কোনো ডিজাইনের ছবি বসাইতে চাইলে দেখেন এই যে শেপ নিয়ে বসাই দিলাম, এখন শেপের মধ্যে আমি ডাবল এখানকার মধ্যে এই যে নিচের শেপটার মধ্যে ডাবল ক্লিক করে এখানে যদি আমি একটা স্ট্রোক দিয়ে দেই, ঠিক আছে, স্ট্রোক সাইজ ছোট করে দিলাম, ঠিক আছে, দেখেন আমার কি ওই ডিজাইনের মতো কি চলে আসলো। সেম আমি এখানে আরেকটা ছবি দিলে কি হবে, এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে, দেখেন এটা নিচে আমি এটা ক্লিপিং মাস্ক করে দিলাম, এই যে অল্টার থেকে, ঠিক জি আছে। ভাইয়া। সেম আবার এই যে এইভাবে আমি একটু ছোট করি তাহলে ভালো করে বোঝা যাবে। কর্নার ধরে কিভাবে অল্টার ধরে আমি ছোট করে নিলাম, ছোট করে দিয়ে জাস্ট আমার যেখানে পজিশন সেটা দেখায় দিয়ে বাস। এটাও আমি চাইলে কি করতে পারতেছি, স্ট্রোক দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয় এটা। জি ভাই ঠিক আছে। তো এগুলা দেখাইছিলাম, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, সাধারণত আমরা এখানে গ্রেডিয়েন্ট তো ডাইরেক্ট ইয়ে করতে পারতেছি না, আমরা দেখেন এখানে করি, আমরা কাজটা করলে ভালো করে বুঝতে পারবো। জাস্ট এখান থেকে আমি নিলাম, আর একটু উপরে নেই তাহলে ভালো হবে। কন্ট্রোল ধরে এটা অবশ্যই এইভাবে টেনে ছেড়ে দেওয়ার আগে তারপরে কন্ট্রোল ধরে আমি একটু এটা ছোট করে নিচ্ছি, ঠিক আছে। সেটা এখানে নেই, ঘোরায় নেই এভাবে, তাও হবে, কোনো অসুবিধা নেই। এখান থেকে এটা অল্টার কন্ট্রোল ধরে আমরা ছোট বড় করে নিব, এখানে লাগাই দিলাম। এখানে যে হ্যান্ডেলটা আছে অল্টার ধরে টানলে যেখানকার হ্যান্ডেলটা দেখতে পাবো, ঠিক আছে। তো এই হ্যান্ডেলটা আমরা এখানে ভেঙে দিয়ে ছোট করে দিব, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল ধরে কি করতে পারবো, এগুলা অ্যাডজাস্ট করতে পারবো। যেহেতু আমার এখানে এটা বেশি বাড়ায় গেছে, এটা আমি একটু কমাই দিই, এই দিক থেকে আমাকে একটু জিনিস ঠিক করে নিতে হবে, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে আমি এখানকার জিনিসটা এডিট করতে পারতেছি, ঠিক আছে। তো মোটামুটি আমি এটা এইভাবে করে নিলাম, ঠিক আছে। করে নেওয়ার পরে এই যে আমি এখানে কি করি, শেপে ক্লিক করি, আমার এটা শেপ তৈরি হবে। কিন্তু আমার এই যে এখানে দেখেন ইন্টারসেক্ট সিলেক্ট করা ছিল, ওই জন্য এটা যদি আমার এটা থাকে তাহলে আমি এখান থেকে শেপ দিলে এটা, আচ্ছা এটা অটোমেটিক্যালি আগে আমার সিলেক্ট ছিল যার কারণে এটা এখন বারবার ওইটাই আসছে, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে সিলেকশন নিয়ে করি, সিলেকশন নিলেও ওইটা ওইভাবে আসছে। আচ্ছা আমি আবার যাই, কন্ট্রোল জেড দিই, নতুন লেয়ার নেই, এই মুভ টুলে যাই, পেন টুলে আসে, এখানে কম্বাইন দেওয়া আছে, দেখি আগে হচ্ছে কিনা। হ্যাঁ এবার ঠিক আছে। তো আবার আমরা এখান থেকে এটা এইভাবে নিলাম, এখান থেকে এটা এই জিনিসগুলো আপনারা এইভাবে করে করে প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু হবে না। এখানে আবার এটাতে ক্লিক করে আমি এটা অল্টার ধরে কমায় দিয়ে ইয়ে করে দিলাম, এই যে এইখানকার হ্যান্ডেলটা ছোট করে দিলাম। বুঝতে পারতেছেন কিভাবে কাজগুলো করতেছি? জি ভাইয়া। এগুলো যে খুব আহামরি কঠিন কাজ তা কিন্তু না, জাস্ট ধরে জাস্ট অ্যাডজাস্টমেন্ট গুলো ঠিক মতো করতে পারলে। আচ্ছা এখন আমরা এখানে শেপ দিলাম, শেপ দেওয়ার পরে এখান থেকে ডাবল ক্লিক করে আমরা কি ইয়ে করতে পারি, অথবা এখান থেকে শেপ তুলে গিয়ে করতে পারি। তো আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট ওভারলে গিয়ে এখানে ক্লিক করি,
আচ্ছা, এখান থেকে আমি কি চাচ্ছি, কালার অ্যাপ্লাই। দেখেন এখানে ডাবল ক্লিক করব, আমার এই সাইডে কি কালার ছিল ওই কালারটা আগে আমি নিই, ঠিক আছে। আচ্ছা, এটা এইদিকে নিয়ে আসি তাহলে ভালো হবে। ক্লিক করি, এই সাইডে কালারটা দেই, ঠিক আছে। আমার এই সাইডে, আচ্ছা, মাঝখানে আছে পিঙ্ক কালার আছে, এখানে আমি আরেকটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নিয়ে এখানে পিঙ্ক কালার, ঠিক আছে, দিয়ে জাস্ট আগে ওকে করে দেখি কি হচ্ছে। আর একটা পয়েন্ট কি ভাই অল্টার দিয়ে নিছি? না, জাস্ট ক্লিক করলেই চলে আসবে, করলে চলে আসবে। ঠিক আছে। তো এই দেখেন আমি এখানে করে নিতে পারছি, এখানে আমি জাস্ট যদি আমি চাই তাহলে আমি আগে দাঁড়ান, এখানে এটা করার আগে জাস্ট ওকে করে নিলাম, নেওয়ার পর মুভ টুল দিয়ে জাস্ট একটু সিলেক্ট করে নিই, জিনিসটা এই সাইডে নিয়ে আসি। এখন আমার এই দিকে অনেকটা ইয়ে আছে, সো আমি আবার এই গ্রেডিয়েন্টে যাই। দেখেন আমার এই পাশটাতে দেখেন কি আছে, সেইভাবে আমি জিনিসটা অ্যাপ্লাই করে দিই। তো আমার কোথায় কি অ্যাপ্লাই হয়েছে, আচ্ছা এখানে দেখেন লিনিয়ার আছে, 90 ডিগ্রি আছে। হ্যাঁ, এটা যদি আমি রিভার্স করি তাহলে কি হচ্ছে, তো এখানে আমরা অ্যাঙ্গেলটা ইউজ করে কাজটা করবো। দেখেন তো এটা এই অ্যাঙ্গেলে দিলে দেখেন অনেকটা কি হয়েছে, ঠিক আছে। এখান থেকে আমি যদি এটা আরেকটু বাড়াই, ব্যাস হয়ে গেল। বুঝতে পারছেন? অল্টার ধরে একটা কপি করলাম, কপি করে কি করতেছি, এই যে ঘুরাই দিলাম, শিফট ধরে ঘুরাই দিয়ে এখানে ওকে করে দিলাম, দুইটা নিলাম। কি পারবেন না সবাই? পারবেন? জি ভাই। এখানে জি ভাই। গ্রেডিয়েন্টটা কি আছে, এখানে আবার গ্রেডিয়েন্টটা এইদিকে আছে, তো আবার এখানে আমি গ্রেডিয়েন্টটা যাই, গ্রেডিয়েন্টে গিয়ে জাস্ট এটা কি করব, রিভার্স করে দিব। ওকে করে দিলাম, দেখেন বুঝছে? জি। জি ভাই। তো আপনারা সময় নিয়ে এগুলা কাজ করবেন, আরো স্মুথ হবে, আরো পারফেক্ট হবে, ঠিক আছে। তো এইভাবে আপনি গ্রেডিয়েন্ট গুলা কি করবেন, অ্যাপ্লাই করবেন। কালার যা যা আছে জাস্ট পিক করে করে নিবেন, নিয়ে নিয়ে আপনি এভাবে কাজ করতে পারবেন। যদি এটা ফটোশপ, এখানে এগুলা জিনিস একটু মানে অত ইজি মনে হচ্ছে না, ঠিক আছে, তারপরেও আপনাদেরকে চেষ্টা করতে হবে। কারণ এইখানে যদি এই কাজগুলো যদি আপনার এখানে ইজি হয়ে যায় একবার, তাহলে ইলাস্ট্রেটরে গিয়ে মনে করেন যে খুবই সহজ পারবেন, অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারলেন জিনিসটা? জি ভাই। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে আপনারা প্র্যাকটিস করেন, আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবেন। এই যে এটার ক্ষেত্রেও এটাও সেম ভাবেই করা হয়। এটার জন্য এই যে 3টা লেয়ার আমরা করে নিব আগে। 3টা লেয়ারে করছেন ভাই এটা? এটা জাস্ট 3 ভাবে করতে হবে, আগে এটা একটা, এটা একটা, এইটা একটা, ঠিক আছে। এটা জি আপনাকে ভাই বুঝতে বুঝছি। হবে। দেখেন এখানে আমি জাস্ট অ্যাড করে দেখাচ্ছি আপনাকে, তাড়াতাড়ি, একটু বেশি সময় লাগবে না, খুবই সিম্পল। শিফট ধরে আমি এটা করলাম, ঠিক আছে। জাস্ট এটা এখানে নিয়ে আসে জাস্ট, ঠিক আছে। আপনারা জাস্ট কনসেপ্টটা বুঝুন তাইলেই হবে, ঠিক আছে। আমার এটা 2টা লেয়ার হইলো, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা অন্য লেয়ারে নিতে ভুলে গেছি, যেটাকে সেভ করে নেই একটা, তারপর আরেকটা নেই। যেদিক থেকে ইচ্ছা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা শেপ নিয়ে নিলাম, সবার উপরে থাকবে এইটা, এই দুইটা একটু আমি হাইড করে দিই তাহলে আমার দেখতে সুবিধা হবে। জাস্ট একটু কার্ভ করে নিই তাহলে ভালো হবে।
অল্টার ধরে এই যে উপরে দিয়ে দিলাম, একটু ফাঁকা রাখলাম, এই দুইটার মাঝে ফাঁকা রাখলাম, এখান থেকে ধরে আমি আবার এইভাবে দিলাম, দিয়ে কি করলাম, এটা একটু ছোট করে নিলাম। ঠিক আছে, অথবা আমি চাইলে এখানে নিতে পারি সরাসরি, তাহলে আমার লাইনটা ঠিক থাকবে। লাইনটা ঠিক আছে, আপনি কন্ট্রোল ধরে এই যে এটা কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে এই যে এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, আমার এটা আবার কানেক্ট হয়ে গেল। এখানে ধরে আবার ইয়ে করলাম, মানে উপরের লেয়ারটা আমাকে অনেক সুন্দরভাবে করতে হবে যাতে আমার পিছনে ভিতরের লেয়ার গুলা অনেক ভালো আসে। ঠিক আছে, আমি চাইলে একবার এখান থেকে করে দিই, কোনো সমস্যা নেই। কন্ট্রোল দিয়ে আমি এখানে ক্লিক করে ঠিক করে নিতে পারি। আচ্ছা, মোটামুটি থাক, এইভাবেই থাক। এখন এটা আবার আমরা একটা শেপ নিলাম। ঠিক আছে, আমার এখন এই দুইটা অন করে দেই, দেখেন এখানে। ঠিক আছে, এটা একটু ইয়ে মানে বাইরে চলে গেছে, যাই হোক। এখন আমি যদি কালার গুলো দেখেন, আগে আমি উপরে গ্রেডিয়েন্টটা দিব। আচ্ছা, আমি তিনটা জিনিসই একটু মুভ করে এইদিকে নিয়ে আসি পাশে। এখন এটা পাশে থাকলো আমার এখানে। এখন আমি একটা একটা করে কাজ করি। এটা নেই, প্রথমে ফার্স্টে এটাতে ডাবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে গেলাম, ক্লিক করলাম, একটু সরায় নেই তাহলে ভালো হবে। ক্লিক করলাম এখানে, ক্লিক করে আমার এখানে কয়টা কালার আছে, দুইটা কালার আছে, এটা ধরে আমার বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করলাম, লালটা নিলাম। ঠিক আছে, লালটা চলে আসলো, এখানে হলুদ অলরেডি আছে। এখন এটা আমি ওকে করে দিলাম। এখন আমি এটা দেখেন ওরিয়েন্টেশনটা কি করে ঠিক করে নেব। ঠিক আছে, এখানে আরেকটু আমার এখানে জিনিসটা স্মুথ করতে হবে, সেই জন্য মনে করেন যে এটা আরেকটু লালটা আরেকটু কমায় দিই, ওকে দিলাম। ঠিক আছে, হলুদের অংশটা স্কেলটা স্কেলে কম বেশি করে আমরা এটা করতে পারি। ঠিক আছে, ওকে। এখন আমি এইটা ইফেক্ট এখান থেকে যে কপি লেয়ার স্টাইল করে এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট লেয়ার স্টাইল। ঠিক আছে, দেখেন এখানে আবার গিয়ে জাস্ট আমি এটা উল্টায় দিলাম, আমার এটা ওখানে চলে আসলো। ওকে, দেন এটাতে ডাবল ক্লিক করি। আচ্ছা, এটা ডাবল ক্লিক করার পরে আবার গ্রেডিয়েন্ট এখানে কয়টা কালার আছে? ঠিক আছে, লাল এই দিকে আছে, লাল উপরের দিকে, এই যে নীলটা নিলাম। হ্যাঁ, নিচের দিকে কি আছে? এটা আছে। আর মাঝখানে কি আছে? এখানে ক্লিক করেন, একটা ক্লিক করে মাঝখানের কালারটা নেন, নিয়ে যে অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে দেন, দিয়ে ওকে দিয়ে দেন। কি পারবেন সবাই? জি ভাই পারবো। জি ভাইয়া। শ্যাডোর জিনিসটা যেটা দেখাইছিল, শ্যাডোর জিনিসটা কি, জাস্ট দেখেন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে মনে করেন নিচে নিচে নিয়ে আসলাম, একটু ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে একটু বড় করে একটু স্মুথনেসটা বাড়াই দিলাম, বাড়াই দিয়ে মনে করেন একটা নিলাম, জাস্ট কালো কালারটা নেই। ঠিক আছে, জাস্ট কালো কালারটা নিয়ে জাস্ট এখানে আমি এভাবে দিয়ে জাস্ট যে কি করে দিব, একটু ব্লার করে দিই, ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার। ঠিক আছে, একটু ব্লার করে দেই। এখন এই জিনিসটা আমি এই যে এটার নিচে দিয়ে, এটা কোথায় পড়ছে, নিচে পড়ছে। ঠিক আছে, যে নিচে দিয়ে সুন্দরভাবে মনে করেন যে এখানে মাস্ক করে দিয়ে যদি, ঠিক আছে, মাস্ক করে দিয়ে আমার যতটুকু দরকার আমি জাস্ট এখানে কি করতে পারবো, দেখা দিতে পারবো যে শ্যাডোটা এখানে আছে। ঠিক আছে, শ্যাডোটা যে পড়ছে এইদিকে, আমার এদিকে হচ্ছে, এদিকে দরকার নেই। এভাবে আমরা শ্যাডো দেখাতে পারবো, অথবা আরো ওয়ে আছে, জাস্ট আমরা কি করব, এতটুকুর মধ্যে আরেকটা শেপ নিয়ে ব্লার করে দিব, অথবা এখানে আমরা যে ড্রপ শ্যাডো থেকেও এটা করতে পারি। ঠিক আছে, ড্রপ শ্যাডো থেকে করলে গোটাটাতেই আসবে।
তো আমরা এটা আরেকদিন দেখবো এখানে, যেহেতু আমাদের আজকে সময় নাই বেশি। তো মোটামুটি আমাদের এখানে কি আমরা এইভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিয়ে আমরা কি কাজগুলো করতে পারতেছি। তো আপনাদের এগুলা জিনিস কি হবে, এগুলা জিনিস আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন এবং এইভাবে করে আমাকে দেখাবেন সবাই। আমি আপনাদেরকে আজকে অনেকগুলো লোগো ক্লাসরুমে দিয়ে দিব, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে?